নমস্কার বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজ আমি ডব্লিউবিটিএ যে টেস্ট পেপারটি রয়েছে উচ্চ মাধ্যমিকের, সেই ডব্লিউবিটিএ টেস্ট পেপারের সংস্কৃত বিষয়ের যে সমস্ত এসএকিউ রয়েছে সেই সমস্ত এসএকিউর সমাধান আজ আমি এই ভিডিওতে তোমাদের উত্তর দেখাবো। তো দেখো, প্রথমে দেখো রয়েছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2023, এই যে সালের সংস্কৃতের কোয়েশ্চেনের এসএকিউর সমাধানগুলো আমরা প্রথমে দেখে নেব। তো দেখো, প্রথমে দেখো রয়েছে চম্পু কাব্য কাকে বলে। উত্তর হবে যে গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে চম্পু কাব্য বলে। স্ফোট প্রবাদ কাদের অভিমত। উত্তর হবে বৈয়াকরণদের। উটজ শব্দের অর্থ কী। উত্তর হবে কুটির। বনগতা গুহা থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো। উত্তর হবে সুপ্তি আর হরি। শ্রীমদ্ ভগবদ্ গীতার কয়টি অধ্যায় আছে। উত্তর হবে 18টি। নৈষ্কর্ম কী। উত্তর হবে বাহ্যিক কর্মকে পুরোপুরি ত্যাগ করা বা মোক্ষ লাভ করা। হিম বিধু মুক্তা ধবল তরঙ্গে কথাটির অর্থ কী। উত্তর হবে তুষার চন্দ্র মুক্তর মতো শুভ্র তরঙ্গযুক্তা। নিগুম শব্দের অর্থ কী। উত্তর হবে বেদ। বাসন্তিক শবনম নাটকটি কে অনুবাদ করেন। উত্তর হবে কৃষ্ণমাচার্য। উদ্বাহ শব্দের অর্থ কী। উত্তর হবে বিবাহ। স এবং মনানসম কথাটি কে কাকে বলেছেন। উত্তর হবে কৌমুদী রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন। কোথায় মৃদঙ্গ বাজছিল। উত্তর হবে সঙ্গীতশালার অভ্যন্তরে। সুশ্রুতকে হবে একজন শল্য চিকিৎসক। স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটি। উত্তর হবে মুদ্রা রাক্ষস। মেঘদূত কোন ছন্দে রচিত। উত্তর হবে মন্দাক্রান্তা। তো এবারে আমরা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান 2019-এর যে সংস্কৃতের কোয়েশ্চেনটি ছিল তার এসএকিউর সমাধান দেখে নেব। বিপিন শব্দের অর্থ কী। উত্তর হবে বন। কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে। উত্তর হবে দ্যুতিমান সূর্যের। ভূত বিকারবাদ কাদের। উত্তর হবে সাংখ্য দর্শনে। উটজ এর অর্থ কী। উত্তর হবে কুটির। ভগবদ্গীতার কয়টি অধ্যায় আছে। উত্তর হবে 18টি। গঙ্গার জলের মহিমা কোথায় কীর্তিত। উত্তর হবে নিগমে বা বেদে। কর্মেন্দ্রিয় কতগুলি। উত্তর হবে 5টি। বিধু কথার অর্থ কী। উত্তর হবে চাঁদ। উদ্বাহ এর অর্থ কী। উত্তর হবে বিবাহ। রাজার বিয়ের আর কতদিন বাকি ছিল। উত্তর হবে 4 দিন। কৌমুদীর বাবার মনোনীত পাত্র কে। উত্তর হবে মকরন্দ। বাসন্তিক শবনমের অনুবাদকর্তাকে। উত্তর হবে কৃষ্ণমাচার্য। স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটি। উত্তর হবে মুদ্রা রাক্ষস। গীতগোবিন্দ কার রচনা। উত্তর হবে কবি জয়দেবের। শূদ্রকের লেখা নাটকের নাম কি। উত্তর হবে মৃচ্ছকটিক। তো এবারে আমরা ডব্লিউবিটিএ ডিস্ট্রিক্ট যে কোয়েশ্চেন রয়েছে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন এর সংস্কৃত বিষয়ের এসএকিউগুলো দেখে নেব। নলচম্পু ছাড়া অন্য যে কোনো একটি চম্পু কাব্যের নাম লেখো। উত্তর হবে কি। উত্তর হবে মদালসা চম্পু। ভগীরথ ভূপাল কীর্তি পতাকায়া কাকে বলা হয়েছে। উত্তর হবে আর্যাবর্তকে। স্কন্দরাজকে। উত্তর হবে চৌর্য বিদ্যার রচয়িতা। বিবৃতি মন্ত্র এবং সংবৃতি মন্ত্রের মধ্যে পার্থক্য কী। উত্তর হবে বিবৃতি মন্ত্র মানে খোলা আর সংবৃতি মন্ত্র মানে বন্ধ করা। কর্মযোগ কী। উত্তর হবে মোক্ষ লাভের ইচ্ছায় অনাসক্ত হয়ে শাস্ত্রবিহিত নিত্যকর্ম ও বেদবিহিত কর্ম করাকেই কর্মযোগ বলে। প্রকৃতিজয়ী গুণইহ বলতে কি বলা হয়েছে। উত্তর হবে প্রকৃতিজাত গুণ সত্য রজ ও তম, এই 3টি গুণের কথা বলা হয়েছে। শ্রী গঙ্গাস্তোত্রম পাঠ্যাংশে ভগবতী সম্বোধনযুক্ত রয়েছে এমন 2টি পদের উল্লেখ করো। উত্তর হবে ঐশ্বর্য আর জ্ঞান। ত্রিভুবন সারে বসুধা হারে, এই পদটির অর্থ কী। উত্তর হবে ত্রিভুবনে দেবী গঙ্গা শ্রেষ্ঠা ও পৃথিবীর কণ্ঠহার স্বরূপিণী।
বাসন্তিক শবনমের মূল ইংরেজি নাটকটির নাম কি? উত্তর হবে উইলিয়াম শেক্সপিয়ার বিরচিত এ মিডসামার নাইটস ড্রিম। কনকলেখা কিভাবে রাজার মনের উৎকণ্ঠা দূর করেন? উত্তর হবে কনকলেখা বলে এই 4 দিন স্বপ্ন দেখতে দেখতে রাতগুলি কেটে যাবে। সাধোয়ামহ পদটির অর্থ কী? উত্তর হবে গচ্ছামহ। দুঃখং বিদ্যাবয় উক্তিটির বক্তাকে? উত্তর হবে রাজা। দুঃখটি কি? যে রাজা যখন প্রমোদকে বলেছিল যে নগরের সমস্ত যুবককে তার বিবাহর মহোৎসবে আনন্দে মেতে উঠতে, তখন যদি কারোর কোনো দুঃখ থাকে তা দূর করার জন্য। একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম লেখো। উত্তর হবে উড়ুভঙ্গ। গীত গোবিন্দের প্রথম স্বর্গের নাম কি? উত্তর হবে সামত দামোদর। শুল্বসূত্র কি? উত্তর হবে একটি জ্যামিতি বিষয়ক গ্রন্থ। তো এবারে আমরা মালদা ডিস্ট্রিক্ট কোয়েশ্চেনের যে সংস্কৃতের এসএকিউগুলো এসেছে সেই এসএকিউগুলোর উত্তর দেখে নেব। আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে? উত্তর হবে স্বর্গবাসী দেবতাদের। ভাতসৎ ও বিশ্বম্বরা শব্দ দুটির সংস্কৃত প্রতিশব্দ লেখো। ভাতসৎ হবে প্রকাশয়ত আর বিশ্বম্বরা হবে পৃথিবী। বনগতা গুহা পাঠ্যাংশের উৎস কি? উত্তর হবে চোর চত্বরিংসি কথা। চোরেরা চলে গেলে অলিপর্বা কেন গাছ থেকে নামলো না? কারণ চোরেদের ফেলে যাওয়া কোনো জিনিস ফেরত নিতে যদি তারা কেউ ফিরে আসে তাহলে তার প্রাণ সংশয় হতে পারে, সেই জন্য চোরেরা চলে গেলেও অলিপর্বা গাছ থেকে নামেনি। শরীরযাত্রা কি? উত্তর হবে দেহ ধারণ করা। কার্যম কর্ম সমাচার বক্তা কে? উত্তর হবে শ্রীকৃষ্ণ। তিনি কীরূপ কর্ম করার উপদেশ দিয়েছেন? উত্তর হবে অনাসক্তভাবে কর্ম করার। শঙ্করাচার্য পাঠ্যাংশের শেষের দিকে নবম স্তোত্রে কি প্রার্থনা করেছেন? উত্তর হবে রোগ শোক তাপ পাপ কুবুদ্ধি সমূহ হরণ করো মা। শঙ্কর মৌলি কথাটির অর্থ কি? উত্তর হবে মহাদেবের মাথা। বাসন্তিক স্বপ্নম নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর হবে 1892 খ্রিস্টাব্দে। এসয় এবং নিশ্চয় অশ্বামন্দ ভাগিন্না বক্তাকে? উত্তর হবে কৌমুদী। তার মন্দ ভাগ্য কেন? কারণ তার পছন্দ করা পাত্র বসন্তর সাথে তার পিতা ইন্দু শর্মা বিবাহ দিতে চায় না। বরাকি পদের 4টি সংস্কৃত প্রতিশব্দ লেখো। উত্তর হবে পাজি, নিজ, বালিকা আর বালা। ইন্দু শর্মার বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজা কৌমুদীকে কি বললেন? যে দেশের আইন অনুযায়ী পিতার পছন্দ করা পাত্রতে মনোনিবেশ করা উচিত। চতুর্দশ বিদ্যা কি? উত্তর হবে 4 বেদ, 6 বেদাঙ্গ, মীমাংসা, ন্যায়, ইতিহাস ও পুরাণ। এই 14টি বিদ্যাকে চতুর্দশ বিদ্যা বলা হয়। কালিদাসস্য সর্বস্বম কোন নাটককে বলা হয়? উত্তর হবে অভিজ্ঞান শকুন্তলম। গীতগোবিন্দ গীতিকাব্যটির মূল উপজীব্য বিষয় কি? উত্তর হবে রাধা কৃষ্ণের শাশ্বত প্রেম লীলা। তো এবারে আমরা কলকাতা ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন সংস্কৃতের এসএকিউর সমাধানগুলো দেখে নেব। আর্যাবর্ত বলতে কোন অঞ্চলকে বোঝাতো? উত্তর হবে ভারতের উত্তরে হিমালয় অঞ্চলকে। ব্যাধি কত প্রকার? 3 প্রকার। কি কি? উত্তর হবে আধি দৈবিক, আধি ভৌতিক ও আধ্যাত্মিক। রজস্তম পদটির অর্থ কি? উত্তর হবে ধুলোর রাশি। স্কন্দরাজ কে? উত্তর হবে চৌর্য শাস্ত্রের রচয়িতা। গঙ্গাকে ভাগীরথী বলা হয়েছে কেন? উত্তর হবে রাজা ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে আনয়ন করেন বলে। দূরী করু মম দুষ্কৃতি ভারং, কে কার দুষ্কৃতি ভার দূর করবে? উত্তর হবে দেবী গঙ্গা কবি শঙ্করাচার্যের দুষ্কৃতি ভার দূর করবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার উৎস গ্রন্থ কি? উত্তর হবে মহাভারত। শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তিকে? যিনি অনাসক্তভাবে কর্ম করেন তিনিই শ্রেষ্ঠ ব্যক্তি।
কথায় বাসু, কে কাকে বাসু বলে সম্বোধন করেছেন? উত্তর হবে রাজা ইন্দ্রবর্মা কৌমুদীকে। কন্যার প্রতি ইন্দু শর্মার কী নির্দেশ ছিল? উত্তর হবে তার পছন্দ করা পাত্রে মকরন্দতে যেন সে মনোনিবেশ করে। বাসন্তিক শবনম নাট্যাংশটির উৎস কী? উত্তর হবে উইলিয়াম শেক্সপিয়ার বিরচিত এ মিড সামার নাইটস ড্রিম। কিং করমি বরারোহে শব্দের অর্থ কী? কি করি সুন্দরী। মৃচ্ছকটিক শব্দের অর্থ কী? উত্তর হবে মাটির তৈরি খেলনা। অভিজ্ঞান শকুন্তলম নাটকে বিদূষকের নাম কি? উত্তর হবে মাধব্য। ফলিত জ্যোতিষ কে রচনা করেন? উত্তর হবে বরাহ মিহির। তো এবারে আমরা নদিয়া ডিস্ট্রিক্ট কোয়েশ্চেনের সংস্কৃত বিষয়ের এসএকিউগুলো দেখে নেব। ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতির নাম লেখো। উত্তর হবে নলচম্পু ও মদালসা চম্পু। স্বর্গগমনের সোপান কি দিয়ে তৈরি? উত্তর হবে রাজা ভগীরথের কীর্তিরূপ পতাকা দিয়ে তৈরি। বনগাথা গুহা পাঠ্যাংশ থেকে অশ্বের তিনটি প্রতিশব্দ লেখো। উত্তর হবে হরি, অশ্ব ও সুপ্তি। তস্য দুরাশতং নাসিত কার কি দুষ্প্রাপ্য ছিল না? উত্তর হবে কশ্যপের অভীষ্ট কোনো কিছুই দুষ্প্রাপ্য ছিল না। নিয়তং কুরু কর্মোত্তম, এখানে তম বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে তৃতীয় পাণ্ডবপুত্র অর্জুনকে। প্রকৃতজ গুণ কি কি? উত্তর হবে সত্য, রজ ও তম। জঠর শব্দের অর্থ কী? উত্তর হবে মাতৃগর্ভ বা উদর। ন অহং জানে, কে কি জানেন না বলেছেন? উত্তর হবে কবি শঙ্করাচার্য দেবী গঙ্গার মহিমা জানেন না বলেছেন। নম ভবতঃ, কে কাকে নমস্কার জানিয়েছেন? উত্তর হবে রাজা ইন্দ্রবর্মা ইন্দু শর্মাকে নমস্কার জানিয়েছেন। বরাকি শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে কৌমুদীকে। জনকস্য তে আদেশঃ পালনীয়ঃ কার উক্তি? রাজা ইন্দ্রবর্মার উক্তি। কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন? উত্তর হবে বসন্ত। আয়ুর্বেদের বৃদ্ধ ত্রয়ী কারা? উত্তর হবে চড়ক, সুশ্রুত ও বাঘ ভট্ট। মুদ্রা রাক্ষস নাটকটি কোন পটভূমিকায় রচিত? উত্তর হবে রাজনৈতিক। ভাস কয়টি নাটক লিখেছেন? উত্তর হবে 13টি। তো এবারে আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কোয়েশ্চেনের সংস্কৃত বিষয়ের এসএকিউগুলো দেখে নেব। আর্যাবর্ত বর্ণনামে রচয়িতা কে? উত্তর হবে ত্রিবিক্রম ভট্ট। কবির চোখে আর্যাবর্তের নগরগুলি কেমন ছিল? উত্তর হবে বিরাট হস্তি শাবকযুক্ত বনভূমি সমন্বিত নগর প্রদেশগুলি পর্বততুল্য সুউচ্চ বাড়ি দ্বারা শোভিত ছিল। চৌর্য শাস্ত্রের রচয়িতা কে? উত্তর হবে স্কন্দরাজ। স্ব অশ্বা অনারুহ্য এর অর্থ কী? নিজের ঘোড়ায় আরোহণ করে বা উঠে। অশ্নুতে শব্দের অর্থ কী? উত্তর লাভ করে বা প্রাপ্ত হয়ে। প্রকৃতিজ গুণ কি কি? উত্তর হবে সত্য, রজ ও তম। শঙ্কর মৌলি বিহারিণী বিমলে, বিমলে কাকে বলা হয়েছে? উত্তর হবে দেবী গঙ্গাকে। গঙ্গা কোথা থেকে নির্গত হয়েছে? উত্তর হবে হরি পাদপদ্ম। বরাকি শব্দটির প্রতিশব্দ কি? উত্তর হবে নিচ, আর একটা হবে বালিকা। কোন ঋতুতে রাজার বিবাহ অনুষ্ঠিত হবে? উত্তর হবে বসন্ত ঋতুতে। অতঃ জনকস্য তে আদেশঃ পালনীয়ঃ, এখানে জনক বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে ইন্দু শর্মাকে। কৌমুদীর অপরাধ কী ছিল? উত্তর হবে তার পিতা ইন্দু শর্মার পছন্দ করা পাত্র মকরন্দকে বিবাহ করতে রাজি না হওয়া। ধন্বন্তরীর শিষ্যকে? উত্তর হবে সুশ্রুত। স্বপ্নবাসব দত্তমের উৎস কী? উত্তর হবে বৃহৎ কথা। মুদ্রা রাক্ষস নাটকটি কার রচনা? উত্তর হবে বিশাখ দত্ত। তো এবারে আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্ট কোয়েশ্চেনের সংস্কৃত বিষয়ের এসএকিউগুলো দেখে নেব। আর্যাবর্ত দেশটি কোন রত্নের আকর? উত্তর হবে সদ ব্যবহার রূপ রত্নের আকর। পঞ্চভূত কি কি? উত্তর হবে ক্ষিতি, অব, তেজ, মরুত ও বোম। ব্যজহার শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো। উত্তর হবে বি ড্যাশ আ রি যোগ লিট প্রথম পুরুষ একবচন।
পাংশু পটল পদের অর্থ কী? উত্তর হবে ধূলি রাশি। গঙ্গার উৎপত্তি কোথায়? উত্তর হবে হরি পাদপদ্মে। কুমতি কলাপম পদের অর্থ কী? উত্তর হবে কুবুদ্ধি সমূহ। শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তি কে? উত্তর হবে যিনি অনাসক্তভাবে সর্বদা কর্তব্য কর্ম করেন। কর্ম না করলে কি লাভ হয় না? উত্তর মোক্ষ বা মুক্তি লাভ হয় না। পিতার পছন্দের পাত্রকে বিয়ে না করলে কি শাস্তি পেতে হবে? উত্তর হবে মৃত্যুদণ্ড বা সারা জীবন অবিবাহিত। দবিয়সী কথার অর্থ কী? উত্তর হবে দূরে। রাজার কাছে প্রতিটি মুহূর্ত কি বলে মনে হচ্ছিল? উত্তর হবে এক যুগ। ইন্দুবদনা শব্দে কোন সমাস আছে? উত্তর হবে বহুব্রীহি সমাস। আয়ুর্বেদের বৃদ্ধ ত্রয়ী কারা? উত্তর হবে চরক, সুশ্রুত ও বাঘ ভট্ট। মুদ্রারাক্ষস নাটকটি কার রচনা? উত্তর হবে বিশাখ দত্ত। বরাহমিহিরের ঘোড়া বা জাতক গ্রন্থটি কী নামে পরিচিত? উত্তর হবে বৃহৎ জাতক ও লঘু জাতক। তো এবারে আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট কোয়েশ্চেনের সংস্কৃত বিষয়ের এসএকিউর সমাধানগুলো দেখে নেব। ভূত বিকারবাদ কাদের? উত্তর হবে সাংখ্য দর্শনের। আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে? উত্তর হবে স্বর্গবাসী দেবতাদের। চোরেদের অলিপর্বা কোথা থেকে লক্ষ্য করেছিল? উত্তর হবে গুপ্ত স্থান বা ঘন পল্লবাচ্ছন্ন বৃক্ষের শাখা থেকে। ততেজ পদটির দ্বারা কার কথা বোঝানো হয়েছে? উত্তর হবে অলিপর্বার কথা বোঝানো হয়েছে। গঙ্গার জলের মহিমা কোথায় কীর্তিত? উত্তর হবে নিগমে বা বেদাদি শাস্ত্রে। গঙ্গার চরণ কি দ্বারা অলঙ্কৃত? উত্তর হবে ইন্দ্রের মুকুট মণি দ্বারা অলঙ্কৃত। গীতা কোন গ্রন্থের সারস্বরূপ? উত্তর হবে মহাভারত। জঠর শব্দের অর্থ কী? উত্তর হবে মাতৃগর্ভ। বরারোহী শব্দের অর্থ কী? উত্তর হবে সুন্দরী। বাসন্তিক শবনম নাটকটিতে কোন চরিত্রের মধ্যে দিয়ে সংলাপ শুরু হয়েছে? উত্তর হবে রাজা ইন্দ্রবর্মা। বাসন্তিক শবনম নাটকটি কার লেখা? উত্তর হবে কৃষ্ণমাচার্যের। ইন্দুবদনা কন্যাটির নাম কী ছিল? উত্তর হবে কৌমুদী। রাজনীতিমূলক একটি নাটকের নাম? উত্তর হবে মুদ্রা রাক্ষস। রামায়ণ অবলম্বনে রচিত ভাষার নাটকগুলির নাম? উত্তর হবে প্রতিমা ও অভিষেক। সুশ্রুত সংহিতাকে কে পরিমার্জিত করেছিলেন? উত্তর হবে নাগার্জুন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটমের সঙ্গে যুক্ত থেকো। এই রকমের বিভিন্ন এডুকেশনালমূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য।